আস্তে আস্তে ওই মেয়ের বাবার ডাইকে দেন আপনি মেয়ের বাবার নষ্ট করে দেন মেয়ের বাবার আর ভাই কোন স্কুলে পড়ো তুমি? কোন ক্লাসে পড়ো? ভাই আয়া পড়ছে ভাই ভিতরে ভাই একটু পরে বক্তব্য যদি বাইরে যায় তাহলে মানে আইতে থাকেন মুশারফ ভাই তামান্নার মারে পড়েন ভাই হ্যাঁ ভাই আমরা এই যে ওনারা এখন 10 মিনিট এই যে 10 মিনিট আগে একটু যদি বলতেন ধর্ষণ করার জন্য যে চেষ্টা করেছিল একটা নরপশু, মানে চকলেটের লোভ দেখিয়ে দোকানে শাটার বন্ধ করে ওর মা যদি তখন না ধরা পড়তো তাইলে তো হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আপনারা মানে আসলে আমরা বলতে চাই যে এই যে নরপশুগুলো এদের তো মানে মানে দু একটা বিচার না হলে এরা আসলে কখনো মানুষ হবে না। আসিয়া যে মারা গেল, আসিয়া দেখেন আসিয়াকে কিভাবে নির্মমভাবে মানে মেরে ফেললো। আসিয়ার বিচারটা যদি ওই ধর্ষণকারীর বিচার যদি একজন জনশক্তি মানে খুব তাড়াতাড়ি হয়ে যেত তাহলে কিন্তু পরপর আর এই ঘটনাগুলো ঘটতো না। যেটা আমার শেরপুরে ঘটেছে, মবেশিয়ে ঘটেছে, এরকম 8 বছরের বাচ্চাদের, বয়স্ক মানুষও এরকম রেপ হয়ে মানে মারা গেছে। কুমিল্লাতে একজন মেরে ফেলেছে, একদম রেপ করে মেরে ফেলেছে। তো আমাদের দেশটা তারেক রহমান যখন এটা পেপারে দেখেছেন মানে টিভিতে দেখেছেন, উনি সঙ্গে সঙ্গে কালকে আমাকে ফোন করে বলেছেন যে আপনি ভাবি যান, বলেন যে আমি তাদের পাশে আছি। তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই তামান্নার পাশে আছে, তামান্নার পরিবারের পাশে, সেজন্য আমরা আজকে এসেছি। আমাদের গিয়াস ভাই দিয়া আপনাদের এলাকার মানে এই এলাকার গণ্যমান্য ব্যক্তি মানে রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদেরকে সাথে নিয়ে আমরা জানাতে এসেছি যে তারেক রহমান এই পরিবারের পাশে আছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও শিখিয়েছেন যেখানেই নারী নির্যাতন সেখানেই জাতীয় দল। আমি মহিলা দলের সভানেত্রী, মহিলা দলের পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে এসেছি। এই যে দেশে সারা দেশে একের পর এক ধর্ষণ চেষ্টা, শিশু নির্যাতনের ঘটনা ঘটছে, আসলে কি মনে করেন এর জন্য দায়ী কে? আমাদের এটা কি প্রশাসন, সমাজ ব্যবস্থা না বিচার ব্যবস্থা? আপনি কি মনে করেন? হ্যাঁ, আমি তো মনে করি এর জন্য দায়ী পুরা, কারণ শেখ হাসিনার সময় 17 বছরে যেটা হয়েছে, আগে তো ধর্ষণ 17 বছর হয়েছে গণধর্ষণ। আমরা ধর্ষণ শুনেছি, গণধর্ষণ কখনো শুনিনি আগে। এখন গণধর্ষণ করার পরে কোনো বিচার হয়নি, বিচার তো হতোই না, বরং যারা গণধর্ষণ করতো তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। তো সেই জন্য কিন্তু এগুলো বেড়ে গেছে দিনে দিনে। আপনারা দেখেছেন যে এই নারায়ণগঞ্জের রিমার
স্বামী মনিরকে কিভাবে ফাঁসি দিয়েছিল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় তাৎক্ষণিকভাবে, সেই রকম বিচার যদি দুই একটা হতো, হাসিনা যদি করতে পারতো তাহলে তো এরকম হতো না। এখন এই নতুন যে সরকার আসছে, আমি আশা করবো অনতি বিলম্বে, কারণ এই যে সময় ক্ষেপণ না করে, কারণ প্রমাণের দরকার নাই তো, প্রমাণ তো হাতে হাতে দরকার পড়েছে, হাতে নাতে, সুতরাং এটা জনসমক্ষে লক্ষ লক্ষ কোটি কোটি জনগণের সামনে একদম ফাঁসির কাজটা ঝোলানো উচিত এদের, যে হাজার হাজার জনগণ দেখবে। কারণ ওই যে জেলখানা নিয়ে ফাঁসি দিবে আমরা এটাও চাই না, আমরা চাই যে তার মা দেখবে, বাবা দেখবে, আমরা সবাই দেখবো যে মানে দেশের বিচার ব্যবস্থা আরো কঠিন হওয়া উচিত বলে অবশ্যই উচিত। যদি এটা আইনে কাভার না করে, নতুন সরকার আসে নতুন আইন করবে, কারণ জনগণের যেটা দাবি সেটাই আইন, সেই যে আইনে, নাহলে ইসলামিক আইনে করুক। ইসলামিক আইনে তো আছে যে তাদের গণসম্মুখে পাথর নিক্ষেপ করে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা, যে আইনেই করুক এই আইনটা কার্যকর করতে হবে, জনসম্মুখে করতে হবে। আমি এই সরকারের কাছে আশা করব যে খুব দ্রুত এই বিচার কার্যকর করবে, কারণ এরকম বিচার যদি দুই একটা এরকম জনসম্মুখে করা হয় তাহলে কিন্তু অন্য যারা এটা অ্যাটেম্প নেবে তারা কিন্তু 10 বার অন্তত